কিডনি পরিষ্কার করতে নিয়মিত এই রুটি খাবেন। প্রিয় দর্শক, কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকারক লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে নিয়মিত এই রুটি খেলে। এছাড়াও শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় নিয়মিত এই রুটি খেলে। ডায়াবেটিস আক্রান্তদের জন্য বিশেষ উপকারী উপাদানে তৈরি এই রুটি নিয়মিত খেলে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, বাড়তি করে ডায়াবেটিসের ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা বাতের ব্যথা সহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে, স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে। ফুড সায়েন্টিস্টরা বলেন এই রুটিতে 11 জাতের এসেনশিয়াল অয়েল রয়েছে। এর মধ্যে লিনোলেনিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পমিটিক অ্যাসিড ইত্যাদি অন্যতম। এতে রয়েছে ফাইবার। এছাড়াও এতে প্রচুর পরিমাণে পলিফেনল ও ফাইটোকেমিক্যাল রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। প্রিয় দর্শক, এই রুটি বানানোর পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে শিখে নিন। এই রুটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধনেপাতা। যেহেতু ডায়াবেটিস রোগীরা রুটি এবং পরোটা খেয়ে থাকেন, তাই অবশ্যই তারা যদি ধনেপাতার পরোটা খেতে পারেন তাহলে এমনিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। আর এটি স্বাদ এবং গন্ধে অনন্য। ধনেপাতার পরোটা তৈরি করার জন্য প্রথমেই ধনেপাতা নিতে হবে। এক্ষেত্রে একটু বেশি পরিমাণে ধনেপাতা নিতে হবে এবং 2-3টে ধনেপাতা একত্রে করে নিয়ে তার শিকড়ের অংশগুলো কেটে তারপর পানিতে ভালো করে ধৌত করে নেবেন। ধনেপাতাগুলো একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নেবেন, কেননা এই ধনেপাতাগুলোর পেস্ট তৈরি করতে হবে। এজন্য 2টি কাঁচামরিচের সঙ্গে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে মিক্সারের মধ্যে ধনেপাতাগুলোকে দিয়ে দেবেন। এটি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই খুব সুন্দর একটি সবুজ পেস্ট তৈরি করে দেবে এবং এই ধনেপাতার পেস্ট আপনাকে আটার সঙ্গে যুক্ত করতে হবে। এবার একটি পাত্রে 1 বাটি আটা নিয়ে নেবেন, আর কেউ আটা খেতে না পারলে ময়দা দিয়েও বানাতে পারেন। তারপর এর মধ্যে যুক্ত করে নিতে হবে অল্প পরিমাণে জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই 2টি উপাদানের ঔষধি গুণ অনেক বেশি এবং এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণে ভরা। তারপর এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ। আর যদি আপনি মিষ্টি পছন্দ করেন তাহলে তাল মিশ্রি যোগ করতে পারেন চিনির পরিবর্তে। ধনেপাতার পেস্ট আপনাকে আটার সঙ্গে যুক্ত করতে হবে। তো পেস্টগুলোকে ভালোভাবে তৈরি করার জন্য হয়তোবা অতিরিক্ত পানির খুব একটা প্রয়োজন হবে না, একান্ত প্রয়োজন হলে কিছুটা দিতে পারেন। তারপর সেগুলোকে খামির করে নিতে হবে। এক্ষেত্রে খুব নরম করে মাখার কোনো দরকার নেই, আবার খুব শক্ত করে মাখারও দরকার নেই। তারপর এই খামিরকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। তারপর খামিরগুলো থেকে পরোটা তৈরি করার জন্য লাড্ডু আকার করে নিন। এবার আপনি পরোটাও বানাতে পারেন, রুটিও বানাতে পারেন। তবে স্বাস্থ্যের দিক বিবেচনা করে আমি রুটি খাওয়ার ব্যাপারেই পরামর্শ নিব। তো যদি পরোটা ভাজেন তাহলে পরোটাগুলো একটু মোটা আকৃতির যেহেতু রাখা হয়, তাই একটু বেশি সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে এবং খুব ভালোভাবে পিঠ ও পিঠ সেক দিতে হবে। আপনি চাইলে তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন, বাটারও ব্যবহার করতে পারেন। তো প্রিয় দর্শক, এই শীতে অবশ্যই তাজা ধনেপাতা দিয়ে প্রতিদিন সুগন্ধিযুক্ত ঔষধি গুণ সম্পন্ন এই রুটি পরিবারের সকলকে পরিবেশন করবেন।